আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরা খুব ভালো আছি। তো আজকে এই ভাইরাল ভাই ভাইরাল ভাবির ইন্টারভিউ সরি ইন্টারভিউটা ভাই কও 4 বছর 5 বছর আগে শুনছিলাম যে তোমার একটা জার্নির কাহিনী আছে, দু একজনে কইলো বা তোমার মুখে শুনছি। আজকে কওছে কাহিনীটা। কাহিনীটা হলো মেন, মানে টাইটেলটা হইলো তোর আগা, আমরা যেটা লেটিং গুলা কই আচ্ছা। তার মানে আমি গেছিলাম তো 10 বছর। আর সেই টাইমে শ্রী সূর্য পাহাড়ে নিয়ে গেলাম। শ্রী সূর্য পাহাড়ে গেলাম আমি বাচ্চা থেকে আন্ডা, তারপর তোর এই চাউমিন বানিয়ে নিয়ে গেলাম, খিচুড়ি বানিয়ে নিয়ে গেলাম, ব্রয়লারের মাংস টাংস দিয়ে। পরে কইলাম যে উনি যাই খাইব, ব্যক্তিতে খাইব, আমি কি আর চাই থাকুন। পরে লেটিং সেটিং আর করলাম না, খালি সকালে ওইটা গোসল টোসল দিয়ে বই গেলাম না। কিন্তু ওইটা যে সব থেকে গুরুত্বপূর্ণ কাম আমার আর মন নাই। গেলাম যাই স্কুলে যাই, বাস গাড়িতে উঠাইল সেরা গোয়ালাটা সিঁড়ি গোয়ালাটা বাস গাড়ি। পরে সেরা গোড়ায় উঠে মানে জার্নিতে গেলে তো ওই যে তোর ওই যে কুকুবান্তরের নাগাল কাঁচা আহে, কাঁচা পারতে পারতে মাল সব এদিকে মানে সাইকে তোলায় বসছে, তেল তো প্রেশার করা ধরছে। হেসিমটা থেকে মনে হইলো যে না ভিতরে জানি কী হইবে নিছে, একটু কিন 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 করে কামড়ায়। পরে তাও গেছি জানিতে যায়, অনেক নামছি নেমে পানি টানি খাইছি, চাটা খাইছি, আন্ডা খাইছি, চাউমিন খাইছি, খিচুড়ি খেয়ে নেই। বললাম যদি আবার বেশি মেরে দেয় স্পিড, এক্সেলেটার পাড়া লাগলে তো বিনে খেয়ে যাবো। পাহাড় ছাড় দিয়ে ঘুরে আরেক পাহাড়ে যাবো ঘুরবার, তো মানে 2টা স্টেপ আছে। তো এই স্টেপ মানে নার্সারি স্টেপ, আর একটা আছে তোর খালি মানে উপরে হ্যাঁ, যারা যারা সূর্য পাহাড়ে গেছে তুমি সূর্য পাহাড়ে তারা তারা কয়ে হবো হ্যাঁ ওটাই উঠবার যায়। মানে একবার আমার বিয়ারিং লো মেরে দিছে, ঠ্যাঙ্গেও কাম করে না। আর এই যে জায়গাটা আছে ব্লাডার, এই ব্লাডার তো মানে বিধি গেছে বাজাচ্ছে, খালি মা করতে আসছে কোরবান নিচ্ছে। স্যারে কয়ে তুই তো 5 বছর থাকস, স্যার পেশাল পারেন না, মানে স্যারও তো বকাও দিয়ে হারি স্যার মানুষ কয় তুই এত 5 বছর থাকস। বললাম যে স্যার আমার জানি কেমন নাক বানিয়েছে, আপনারা জোরে জোরে যান, আমি আইতেছি। খালি নগদ আমার চিন্তা আছে আগাহারি, কিন্তু আবার ডর করে যে এরকম মানে পবিত্র জায়গা, ওনে আবার মূর্তি সূর্তি আছে, ওনে একবার গেলে মানে একটা নিজেরও একটা ইয়ে আছে। আমি মুসলিম গেলে যে হিন্দু জায়গার মধ্যে যে আমি আগুন, ওটা মানে খালি তাগো আমি অপমান করবো, কিন্তু আল্লাহরও তো আর আমি অপমান করা হারি না। পরে আমি বললাম যে না, এই বাইতে থেকে আইসি, আমি বাইতে যাই খালি করুন পেট। কিন্তু ভাই বাইতে বেলা জায়গা পাও, বেলা আপনার মেলা মানুষ আছে, 7টার প্রায় অন্য কলেজের পোলা আনেছে, স্কুলের পোলা আনেছে, 2-4-5 হাজার পোলা আনেছে। অনেক কোনো বোম জেনে বোম হেনে মানে সেই চাই থাকে। তাহলে জ্বালা করলাম বাইতে যাই ওরা হারাপ পাইছে ইম্বর দিয়ে শরীর গায়ে ঠান্ডার দিনে গেছে জানিতে আমার সাত গেছে ভিজে, মানে আমার ভিতরে খালি ডুকডুক যে বাস গাড়ি জানি নষ্ট করি না আমি। তাহলে গানটা লাগার জন্য পরে আয় কোনো রম করে জনতা বাজারে নামিয়ে দিল। আমি সারগো কইলাম না, খালি কইলাম আমি গেলাম। কই সাইকেলটা স্টার্ট দিয়ে তালাটা গুছিয়ে 150-200 স্পিড আইছিলাম রে ভাই। আমি দেখতে শার্টের বুঝতাম বুঝতাম খুলতে খুলতে এটা খুলতে খুলতে লেফটিংয়ে যা বইছি, বইয়া পেটটা খালি করে চাই দিয়ে বালতিতে পানি নেই, তাহলে হুসুমকি দিয়ে পরে আবার বিতে গেছে। পরে মারা ডাক পারি, মাও বাইতে নাই। পরে ভাই কি আর হুসা মুসা পোলা হানে দেখলাম আগেকার যুগে, কইলাম যে এখন তার কেউ দেখবো না। পানি টানি নিয়ে হুইসে উঠেছে, মানে কাজ কাম করে আবার গোসল দিলে বুঝছিস, বস্তি রেখে গেছিলাম আমার ভিতরে। পরে সেদিন থেকে কান ধরে তবা করছি যে কোনো হানে যদি যাইও ইষ্টিবাড়ি যদি যাই 3 দিন কেন আমি 3 দিনকার আগাটা বাইতাই গেছে যান কিবা করবে করে হিবে লেটিং নাও থাকে। ভাইয়ের আপনার কাহিনীটা শুনলেন আপনারা। ভাইয়ের এমন কাহিনী আছে নি কোনছেন? আমার কাহিনী কিন্তু একদম রিয়েল কাহিনী। আমি তো বিশ্বাস করছি, আর যারা যারা শুনলো তারাও কব যে আসলে রিয়েল কাহিনী। এমনি মেলা মাসের হয় আগার নিয়ে খুব প্রবলেম হয়। ওই যে বাস যে জায়গায় জায়গায় রাখে রাইকা আগামতো কারণে ইলেকট্রিনে পাড়ায়, এমনি কি স্যাররাও জানে, ওরাও তো এই সাররা খারাইছাল না তো রাস্তায় রাস্তায় খারাইলে তো তাহলে আমার কামটা হয়ে যায় না। বালাকলো না খারাইছে মানে 2-3 বার জার্নিতে নিয়ে গেছে, তেল ডুবুতে নামে নামে বেকেরে পেশাব পায়খানা করে নিয়ে গেছে। ও তাইতে তো ওই যে আনের আমার প্রবলেম হয় না, তাছাড়া আর কোনো কাহিনী নাই। এমনি তো কাহিনী না খেলে বুদ্ধি খেতে রয়েছে চিটা খোলা উন্দাইলাম না, তাহলে ভুকু বান্ধারে না গাল গাড়িতে তো নাচছি, ওহান গাড়িতে সে রাহি না মুখে উনেও নাচছি। ও তাহলে না ভূতের কাহিনী আর একটা মনে হইলো, ওই যেটা বলছি ভূত মুত তো একটা গুনছি সাইকেলের একটা ওটা গাও। আল্লাহ, এটা তো ওই যে 2 বছর আগে হয়েছিলাম, মানে এই যে 2 বছর হয় ঈদের মধ্যে, ঈদের আগের দিন তার মানে তো রাহু এই দোকান বন্ধ করলাম 11:55, তাহলে 12টা বাজে। সেই টাইম হলো মানে ভূত সুত আগলা যায় মুরব্বী, ওই যে মানে আগেকার যুগের মানুষের কথা, 12টা বাজে ভূত ঘুরে আইবার নিচ্ছি, গরম ধরছে থেকে স্যান্ডেল গেঞ্জি রাইখে স্পোর্টিং ডেনে থুইছি, খালি স্পোর্টিং পরে যাবেন না,
পরে সাইকেলের হ্যান্ডেলে থুইয়া আমার মোবাইলের আবার বদ অভ্যেস এই অল্প পয়সা নিচে হইলে ফ্লাশ অফ হয়ে যায় আইবার নিছি আঙ্গ দাদিকে বাড়ি বলে বাসব তলাও ঢুকছি ওই কালফাটটা হ্যাঁ মোবাইলের ফ্লাশ অফ হয়ে গেছে আরে কি জ্বালা চাই দিই 12টা 11 বাজে বললাম মারছি একবার সেই জায়গায় যে জায়গায় মানুষ ডরায় বেশি সাইকেল টাকায় সাইকেল লাগে না স্পুডিং বিচরে স্পুডিং নাই তাহলে 3 ঘটনা একসাথে হইলো মোবাইলের লক খোলা মোবাইল লকও খুলে না 30 সেকেন্ড উঠছে উল্টা উল্টা করে খোলা বেরোতে 30 সেকেন্ড উঠে গেছে ডরিয়া তো মানে হ্যাঁ পরে লক মক হয়ে স্পুডিং বিচরে স্পুডিং কোনে গেল আবার মেলা মানুষ কইছে ভূতে ঢুকতে সাইকেলের তাই না ধরলে আগে জায়গায় নাপতে দিলেই সাইকেল নিয়ে যান যায় নাপতে মারি তাও কাম হয় না স্পুডিং বিচরাতে যাই দেখি স্পুডিং আগে জায়গায় পেয়েছি বুঝত না পরে হ্যাঁ স্পুডিংটার মনে মনে কটা বকা দিলাম বকা দিয়ে আবার এই যে দোকানপাট কিনেও তো ভূতের বাহা পরে আয় দিয়ে যে বাচ্চা আবার 7-8টা কুত্তা আছে এই টাইমে পালি পরে দেখি কুত্তা বিনা চারিলি রয়েছে এতে এইগুলো করে বাচ্চা এসে আর কোনো হান রাত করি না তাতে ফাংশনও দেখবার যাই না এত তো আপনারা শুনলেন এই যে ভাইয়ের কাহিনী একবারে কিন্তু হাস্যকর কাহিনী আপনাদের যদি কাহিনীটা ভালো লাগে আঙ্গু এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর পেজ থেকে দেখলে মনে পেজটা একটু ফলো করে যাবেন আর কারণ হলো এই আন্দাকুন্দি ভিডিও বানানোর আজকে আঙ্গু কোনো কন্টেন্ট নাই তার মধ্যে মাইক নাই মাইক গেছে নষ্ট হইয়া তার মধ্যে মানুষও নাই তার মধ্যে জেডি গেছে জেডির চাচা মরছে হেনে তারপরে যে আরো যে দুইজন দেখুন জ্বর। ভাই বুঝি ওকে জ্বর তাইলে আমরা তিনজন একটা কন্টেন্ট বানানো রাখবো 2 দিন ধরে ভিডিও আর ফেসবুকে ভিডিও ছাড়ি না তাহলে একটা তো সারান রাখবো সেই জন্য যে আন্দাকুন্দি একটা বানালাম কিন্তু তাও আপনাকে ভালো লাগবো হ্যাঁ কিন্তু ঘটনাটা খারাপ কিন্তু হিসাবে মাইনে নেন না ঘটনাটা কিন্তু আমার নাকি রিয়েল হয়েছে হ্যাঁ দুইটা ঘটনা একদম রিয়েল ঘটনা আমার নাকি তারপরে যে জার্নিতে যাওয়া বাদ দিয়ে দিছি ভূত দেখে ডরিয়ে ফাংশনে দেখা বাদ দিয়ে দিছি ফাংশন কিছু দেখি না আর আমি আসলে বাড়িতে ভূত হয়ে নাই থাকি আর তো মোবাইল দেখি ওরা তার মানে ভূত নাই। এমনি নিজে কোনোকে হয় আমরা ভাবি যে ভূত তাহলে ভাইয়ের যেটা ভূতের কাহিনী এটা তো মানুষের সাইকেল মেলা টানা নেয় তো মেলা কিন্তু একটা কারণ থাকে মানুষের তো ভাবে যে ভূত এটা না হ্যাঁ, দর্শক ভূত এটা না ধরছে। কিন্তু সব বস্তু মধ্যে কারণ আছে কিন্তু আসলে ভূত নাই তো ভাই ক্যামেরাটা অফ করো